একটা পয়েন্ট লিখবে, তার সাথে সাথে ডেসক্রাইব যদি তোমাদের কিছু পয়েন্ট মনে থাকে তো সেটা একটা কালি দিয়ে লিখবে, ডায়াগ্রাম করলে পেন্সিলে ডায়াগ্রাম করার চেষ্টা করবে, হেডিং করবে, ঠিক আছে? এইভাবে মেকানিজম করলে সেভাবেই ড্র করার চেষ্টা করবে যাতে অ্যাট্রাকটিভ হয়, যাতে তোমাদের পড়ার ইন্টারেস্টটা হয়। বাকি তোমরা ডেফিনিশনটা লিখে লিখে প্র্যাকটিস করবে, যে বই থেকে যেটা পড়লে সেটা ভালোভাবে প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত দেখবে মনে থাকবে, শুধু মুখস্থ করলে হবে না। ডেফিনিশনগুলো একটুখানি গুলিয়ে যাওয়ার ব্যাপার আছে, ভুলে যাওয়ার ব্যাপার আছে, তাই ওগুলোকে মনে রাখতে হবে। সুতরাং ফাউন্ডেশন রিলেটেড আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, যে এই টাইমটা ফাউন্ডেশনটা কিভাবে প্রিপেয়ার করবে আর তার সাথে সাথে নোটস কিভাবে প্রিপেয়ার করবে সব রেডি করে দেবো আরেকটা ভিডিওতে। আশা করছি তোমাদেরকে হেল্প করতে পেরেছি, যে সোশিওলজি, সাইকোলজি, অ্যানাটমি, ফিজিওলজি নোটস তোমরা কিভাবে প্রিপেয়ার করবে। দিস ইজ মি নন্দিতা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ভিডিওটার জন্য আমি অনেক কমেন্টস পেয়েছিলাম যে দিদি সব তো তুমি হেল্প করছো, কীভাবে ইম্পর্টেন্ট টপিক তৈরি করবো, ইম্পর্টেন্ট টপিকসগুলো বলে দিচ্ছ, ডেইলি টার্গেট সিরিজের মাধ্যমে পার ডে যে টার্গেটগুলো কমপ্লিট করবো সেগুলোও বলে দিচ্ছ, কিন্তু আমরা যে নোটটা প্রিপেয়ার করবো সেটা কীভাবে করবো? অনেক ধরনের প্রবলেম হচ্ছে, সব সাবজেক্টের নোটটা একরকমভাবে তৈরি করতে পারবো না। আমি তোমাদের প্রবলেমটা বুঝতে পেরেছি। ডেফিনেটলি এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি নোট কীভাবে বানাতাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে একটু না একটু হলেও হেল্প হবে। আর যদি ভিডিওটা হেল্প হয়ে থাকে আর যদি তোমাদের মধ্যে মনে হয় যে আমি যেভাবে নোট বানিয়েছি তোমরা সেভাবে নোট বানাতে চাও, তো ডেফিনেটলি এটার কমেন্ট সেকশনে বলে দিয়ে যেও যে এইভাবেই আজ থেকে আমি নোট বানাতে স্টার্ট করবো, ঠিক আছে? তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা তোমাদেরকে বলবো যে অ্যানাটমি আর ফিজিওলজির নোট কীভাবে আমি বানাতাম আর তোমরা কীভাবে বানাবে, ঠিক আছে? তো ফার্স্ট অ্যানাটমি আর ফিজিওলজি তোমাদের সাবজেক্ট দুটো তো একটাই পেপার, মানে একটাতেই পরীক্ষা হবে, কিন্তু 75টা 38 37-এ ভাগ হচ্ছে। ডেফিনেটলি তোমরা যখন পড়বে দুটো সাবজেক্ট আলাদা হলেও কিন্তু কো রিলেটেড, মানে তোমরা যখন রেসপিরেটরি সিস্টেমটা পড়ছো যেমন রেসপিরেটরি সিস্টেম অ্যানাটমিতে আছে সেরকম ফিজিওলজিতেও তোমাদের রেসপিরেটরি সিস্টেম আছে। এবার যখন তোমরা পড়ছো তখন এরকম করো না যে শুধু অ্যানাটমির পোর্শনটাই পড়লাম রেসপিরেটরি সিস্টেমের, পরে আবার কোনো একদিন আমার ফিজিওলজিটা পড়বো, আগে শুধুই অ্যানাটমি পড়লাম তারপরে শুধুই ফিজিওলজি পড়বো। এভাবে পড়লে কিন্তু তোমরা মনে রাখতেও পারবে না আর ফাংশনগুলোও বুঝতে পারবে না, বা এক একটা যে অর্গান তার যে পজিশন, যে স্ট্রাকচার, তার সাথে তার ফাংশনের যে কি রিলেশন সেটা তোমরা বুঝতে পারবে না যদি দুটো একসাথে না পড়ো। তো তার জন্য তোমাদের কি করতে হবে, আমি যেমন টার্গেট দিচ্ছি ডেফিনেটলি তোমরা যদি চাও সেটা ফলো করতে পারো, আদারওয়াইজ তোমরা কীভাবে নিজেদের প্ল্যান করবে সেই অনুযায়ীও আমার ভিডিও দেওয়া আছে, সেটাও তোমরা সেভাবেও করতে পারো। বাট তোমাদেরকে কীভাবে নোটসটা তৈরি করতে হবে, ধরো তোমরা রিডিং পড়লে, ধরো একটা কোয়েশ্চেন যেটা রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে আমি যদি তোমাদেরকে বলি, লাংসে তোমরা যখন পড়ছো, লাংসের অ্যানাটমি পড়ছো তার সাথে সাথে তোমরা ফিজিওলজিটাও পড়বে। এবার অ্যানাটমির জন্য যখন তোমরা নোটস প্রিপেয়ার করবে তোমরা কীভাবে লিখলে, একটা ডায়াগ্রাম তোমরা বানিয়ে নেবে, ওভারঅল একটা ডায়াগ্রাম বানিয়ে নিলে। এবার লাংসের ধরো পজিশন কোথায় সেটা একটা সাইডে লিখে নিলে। তারপর ধরো তোমরা লাংসের যে ক্যাভিটি আছে, যে প্লুরা কাকে বলে, তার বাইরের লেয়ার, ভিতরের লেয়ার, কতগুলো লোব আছে, সেগুলো তোমরা কি করবে একটা ডায়াগ্রামের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে। তো অ্যানাটমি পজিশনটা তোমরা ট্রাই করবে যতটা পারো কভার করবে একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে, কারণ নোটস যতটা শর্ট হবে তত সহজে তোমরা টাইমটা ম্যানেজ করতে পারবে, ঠিক আছে? তো অ্যানাটমিটা তোমরা স্ট্রাকচার একটা এঁকে নিলে, এবার তার সাইড বাই সাইড এই পাশে এ পাশে লিখে নিলে। ধরো ডান দিকে তোমরা মার্ক করে দিলে ডায়াগ্রামের কোনটা কি পজিশন, ধরো এটা প্লিউরা, এটা লোব, ঠিক আছে? এখানে অবলিক ফিশার, এখানে হরাইজন্টাল ফিশার, এটা সুপারফিশিয়াল লোব, ঠিক আছে? বা এটা অ্যাপেক্স, এটা বেস, এভাবে তোমরা করে নিলে। আর বাঁ দিকে তোমরা যদি কোনো হাইলাইটেড পয়েন্ট থাকে, যেমন কোনটা হাইলাম, কিসের মাধ্যমে ব্লাড সাপ্লাই হয়, ভেনাস ড্রেনেজ কীভাবে হয়, ঠিক আছে? এগুলো ধরো তোমরা লিখে নিলে বাঁ দিকটাতে। এভাবে হচ্ছে তোমরা ধরো অ্যানাটমিটা পড়লে, ঠিক আছে? এভাবেই নোটটা প্রিপেয়ার করবে। এর সাথে সাথে ধরো পুরো স্ট্রাকচার থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পাবে সেগুলো বুলেট বুলেট করে ওখানে ধরিয়ে নিলে। যে নোটসটা প্রিপেয়ার করবে সেখানে চেষ্টা করবে নোটস মানে লাইন অ্যাভয়েড করার, কারণ কি তোমরা বইতে তো লাইন আছে, সেই লাইনটাই যদি তুলে তোমরা লেখো তাহলে টাইমটাও অনেকটা বেশি লাগবে। তো সেই জন্য তোমরা অ্যানাটমিটা চেষ্টা করবে স্ট্রাকচারের মধ্যে দিয়ে যে পয়েন্টগুলো পাচ্ছ সেগুলো সাইড বাই সাইড স্ট্রাকচারের ডান দিকে, মানে ডায়াগ্রামের ডান এবং বাঁ দিকে তোমরা চেষ্টা করবে সেটাকে কভার করে নেওয়ার। এবার ফিজিওলজির মধ্যে তোমাদের কি পড়তে হবে, ফিজিওলজির মধ্যে তোমাদের ফাংশন পড়তে হবে। ধরো ফাংশনগুলো তোমরা কিভাবে লিখলে, বুলেট করে করে ফাংশন লিখলে। এবার ফাংশনের ডিটেলসটা আছে, বা ধরো না লাংসের নয়, নস্ট্রিল বা নোজের যে পড়ছো, নোজের যে নস্ট্রিলের যে তোমাদের যদি দেয় ধরো ফাংশনগুলো 2 নম্বরে যদি দিয়ে দেয়, তো তখন তোমরা সেটা বুলেট করে লিখে নিলে, ঠিক আছে? তো এইভাবে ফিজিওলজির ফাংশনগুলো বুলেট করে করে লিখে নিতে পারবে। এছাড়াও যদি কোনো মেকানিজম থাকে সেই মেকানিজমটা ধরো তোমাদের বইতে ডিসক্রাইব করে লেখা আছে, শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকসগুলোকে অ্যারো অ্যারো করে লিখে নিতে পারবে, ঠিক আছে? ফিজিওলজিতে ডিফারেন্স থাকে, অনেক ডিফারেন্সগুলো তোমাদেরকে পড়তে হবে, ফিজিওলজিক্যাল বা হচ্ছে ফিজিক্যাল, প্যাথোলজিক্যাল, ফিজিক্যাল, এই ধরনের তোমাদের ডিফারেন্সগুলো থাকবে। তো সেই ডিফারেন্সগুলোকে তোমাদেরকে পড়তে হবে। সেই ডিফারেন্সগুলো যদি বইতে ধরো কোনো ডিফারেন্স পেলে যেগুলোকে ডিসক্রাইব করা আছে, তোমরা কি করবে, যেমন আমরা ডিফারেন্স লিখি সেরকমভাবে তোমরা ছকের মধ্যে লিখে নিলে। এভাবে তোমাদের কিন্তু করতে হবে। এছাড়াও
আরও যদি কোনো প্রসেস থাকে, যেমন প্যাথোলজিক্যাল প্রসেস যদি কিছু দেওয়া থাকে, তো সেগুলোকেও তোমরা পরপর অ্যারোর মাধ্যমে তোমরা ডিসক্রাইব করে নিলে, যাতে শর্টে হয় সেভাবে তোমরা নোটটা প্রিপেয়ার করলে। তো আশা করছি অ্যানাটমি ফিজিওলজিতে যেভাবে বলেছি এটুকু তোমাদের হেল্প হবে। এবার ধরো ফাংশন, ধরো তোমাকে কোয়েশ্চেন এলো, তোমরা প্রেজেন্ট কীভাবে করবে সেটা রিলেটেড আমি পরে একটা ভিডিওতে তোমাদেরকে বলবো। আপাতত এভাবে নোটসটা প্রিপেয়ার করো, এবং নেক্সট ভিডিওতে তোমরা এক্সামে কীভাবে লিখবে, মানে এক্সামে একটা কোয়েশ্চেন এসেছে সেটাকে কীভাবে ডিসক্রাইব করবে, 10 নম্বরের কোয়েশ্চেন এলে কীভাবে ডিসক্রাইব করবে, 5 নম্বরের কোয়েশ্চেন এলে কীভাবে ডিসক্রাইব করবে। কারণ ধরো একটা 10 নম্বরের কোয়েশ্চেন, সেখানে তুমি 2 পাতা লিখে দিলে কি 3 পাতা লিখে দিলে সেটা ম্যাটার করে না, কতটা ভালোভাবে তোমরা ইনফরমেশনটা দিতে পারছো, কীভাবে প্রেজেন্ট করছো সেটা ম্যাটার করে, ঠিক আছে। মানে এভাবে ভেবে তোমরা যদি ভাবো যে আমি তো 10 নম্বরের একটা কোয়েশ্চেন 4 পাতা লিখে এলাম, কিন্তু আরেকজন 2 পাতা লিখে কীভাবে পেয়ে গেল, সে পুরো ইনফরমেশনটা দিতে পেরেছে। তুমি ধরো একটা জিনিস নিয়েই মানে ধরো ডেসক্রাইব করে গেছো, আর সে 10টা জিনিস ডেসক্রাইব করতে পেরেছে, তাহলে তার মার্কসটা বেশি হবে না তোমার মার্কসটা? তো সুতরাং সেগুলোকে মাথায় রাখতে হবে। তো 10 নম্বরের কোয়েশ্চেন সেইগুলো আমি না হয় পরের ভিডিওতে বলে দেবো। আপাতত তোমরা অ্যানাটমি ফিজিওলজির নোটস কীভাবে বানাবে সেটা আমি বলে দিলাম। এবার আমি বলবো সোশিওলজি সাইকোলজির নোটস, সোশিওলজির ধরো নোটস, এই যে নোটগুলো ধরো স্কোপ অফ সোশিওলজি দিয়েছে বা ডেফিনেশন অফ সোশিওলজি দিয়েছে। ডেফিনেশন যদি তোমাদেরকে দেয়, 2 নম্বরের ডেফিনেশন দেবে, তো ট্রাই করবে দুটো ডেফিনেশন লেখার, কারণ ফুল মার্কসটা তোমাদের তুলতে হবে, সেটা তোমাদের টার্গেট হবে। একটা ডেফিনেশন লিখে 2 যত না তুমি পাবে, দুটো ডেফিনেশন যদি ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করো, তাহলে মার্কসটা ক্যারি করতে পারবে তোমরা। এই ডেফিনেশনটা লিখে লিখে প্র্যাকটিস করবে, যে বই থেকে যেটা পড়লে সেটা ভালোভাবে প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত দেখবে মনে থাকবে। শুধু মুখস্থ করলে হবে না, ডেফিনেশনগুলো একটুখানি গুলিয়ে যাওয়ার ব্যাপার আছে, ভুলে যাওয়ার ব্যাপার আছে, তাই ওগুলোকে মনে রাখতে হবে, সুতরাং লিখে লিখে প্র্যাকটিস করবে। এছাড়া ধরো তোমাদের যেটা বলছিলাম স্কোপ অফ সোশিওলজি যদি পড়ে, তখন স্কোপ ধরো লিখছো, যে স্কোপগুলো পড়লো সবগুলোকে সোশিওলজি বা সাইকোলজির যে নোটগুলো তৈরি করবে, সব পয়েন্টগুলোকে ইলেবোরেট করার দরকার নেই। সোশিওলজি সাইকোলজির নোট অত্যন্ত শর্ট করবে, কারণ তোমাদের অ্যানাটমি ফিজিওলজির নোটসটা খুব ভালোভাবে বানাতে হবে, সেখানে তোমরা যতটা পারো স্কিপ করতে পারবে না। কিন্তু সোশিওলজিটা তুমি যদি একবার বুঝে যাও জিনিসটা, একটা স্কোপ যদি তুমি জেনে যাও, সেটা তো আমি ডিসক্রাইব করে নিতে পারবে, বা যদি তুমি ভুলে যাও তখন বই থেকে একবার রিড আউট করে সেটা আমার মাথায় চলে গেলে নিজের মতো লিখতে পারবে। কিন্তু অ্যানাটমি ফিজিওলজিতে তুমি তো লাংসের ফাংশনটা নিজের মতো করে লিখে দিতে পারবে না, ডেফিনেটলি তোমাদের জানতে হবে পয়েন্টটা। সেরকমই শুধুমাত্র পয়েন্টগুলো লিখবে, যেমন স্কোপ যদি হয় তাহলে একটা স্কোপ, নেক্সট স্কোপ কি, তারপর আর কি কি স্কোপ আছে সেগুলো পরপর তোমরা অ্যারো অ্যারো দিয়ে লিখে নিলে। এবার ওর যে ডেসক্রাইব জিনিসটা কতটা বইয়েতে লেখা আছে সেটা দেখবে। ডেফিনেটলি তোমরা চাইলে ChatGPT করতে পারো, বা আরও যে বুক আছে, মানে আরও যে লেখকের বই আছে, রাইটারের যে বইগুলো আছে, সেগুলো তোমরা চাইলে লাইব্রেরি থেকে ছবি তুলে আনতে পারো, তো সেগুলো তোমরা দেখে নিলে। চেষ্টা করবে যে অল্পর মধ্যে যত বেশি ইনফরমেশান দিতে পারবে তত ভালো মার্কস তুলতে পারবে, তো তত ভালো তোমার নোটটাও তৈরি হবে, ঠিক আছে। ধরো আমরা যেটা পড়ি, যদি 10টা পড়ি 10টা পয়েন্ট কিন্তু মনে থাকে না, মনে থাকে কিন্তু 6-7টাই, ঠিক আছে। আবার একটা এক্সাম প্রেশারে, এক্সাম পিরিয়ডে সেখানে তোমার আরও একটা দুটো গুলিয়ে যেতেই পারে, এটা কিন্তু ন্যাচারাল। তো সেই জন্য তোমরা যত ইনফরমেশানটা দিতে পারবে তার থেকে কমই আউটপুট হবে। যদি তোমার 5টাই পয়েন্ট আমি লিখলাম, 5টাই নোট বানালাম, 5টাই ওখানে গিয়ে লিখবো, ডেফিনেটলি একটা তুমি মিস হয়েই যাবে, তোমার 4টেই হয়তো হবে। আমি বলছি না সবার ক্ষেত্রে হবে, বাট ম্যাক্স টু ম্যাক্স এটাই হয়। সেই জন্য আমি বললাম চেষ্টা করবে যে আরও বই থেকে যে ইনফরমেশানগুলো নিয়ে জাস্ট স্কোপগুলো এরকম অ্যারো অ্যারো করে দিয়ে দিলে, এবং তার সাথে ধরো এরকম ধরনের কোয়েশ্চেন, এগুলো তো ধরো পুরো ডেফিনেটিভ কোয়েশ্চেন, যেগুলো তোমাদের বলে দিচ্ছে, তোমরা পড়বে, মাথায় রাখবে, লিখবে। এবার যখন ধরো রিভিশন করবে, তখন ওই খাতাটা নোটসটা খুললে পরপর দেখে নিলে, এবার দেখবে যে স্কোপটা তোমরা পড়েছো সেই স্কোপ এর ভিতরে যে ছিল ডেসক্রিপশনটা যেটা ছিল সেটা তোমাদের মাথায় আছে কিনা। যদি মাথায় না আসে বইটা দেখে একবার দেখে নিলে ব্যাস, বা বইয়ের মধ্যেও দেখবে যে এতটা ইম্পর্টেন্ট, তাহলে এখানটা একটু ব্র্যাকেট করে রাখি, এই স্কোপটার এখান থেকে এতটাই লিখবো, এর বাইরেটা লিখবো না। বা কোনো জিনিস যদি এক্সাম্পল দিয়ে বোঝাতে পারো, সব থেকে ভালো কথা, এক্সাম্পল যদি দিয়ে বোঝাতে পারো বা নিজেও বুঝতে পারো, সেই জিনিসটা মনে থাকে। রিলেট করার চেষ্টা করবে আশেপাশের জিনিসের সাথে, আশেপাশের ঘটনার সাথে, যদি ডিজিজ রিলেটেড হয় ওয়ার্ডের সাথে, যদি সোশিওলজি হয় সোসাইটির সাথে, যে জিনিসটা রিলেট করে পড়বে সেই জিনিসটা আরও বেশিভাবে মাথায় থাকবে। তো
তো সোশিওলজির নোট সাইকোলজিটাও ঠিক এইভাবেই তোমরা বানাবে। আর তার সাথে সাথে যদি কোনো নার্সের অ্যাপ্লিকেশন বেস থাকে তো সেটাও একটুখানি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবে নোটের শেষে, বা অ্যাজ এ তুমি কেন সোশিওলজিটা পড়ছো, নার্সিং ফিল্ডে সোশিওলজি পড়ার কি ইম্পর্টেন্স, তো সেইটার বেসিসে হালকা একটুখানি 2-3 লাইনের একটুখানি অ্যাড করার চেষ্টা করবে। কারণ যেহেতু তুমি নার্সিং ফিল্ডে পড়ছো তো তার ইম্পর্টেন্সটা যদি তুমি অ্যান্সারের শেষে লিখে আসো, সেটা যে প্রেজেন্টেশনটা সেটা ভালো হবে। তো সেটার জন্য আমি বলে দিলাম, হেল্প করে দিলাম। আশা করছি কোন সাবজেক্টের কীভাবে বানাবে। ফাউন্ডেশন নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো, নার্সিং ফাউন্ডেশনে কীভাবে কোন পয়েন্টগুলো পড়তে হবে না পড়তে হবে। বিশাল ভাস্ট একটা সাবজেক্ট এবং অত্যন্ত বেসিক যে জিনিসটা, ফাউন্ডেশনকে কিন্তু অনেক ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে এবং অনেক সিরিয়াসলি নিতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের মতনই ভেবো না যে এবারে ইউনিভার্সিটি এক্সাম হচ্ছে না মানে পরের বারে ইউনিভার্সিটি এক্সামে কিন্তু তোমরা সেমিস্টার 1-2 দুটোই একসাথে তোমরা কভার করে নিতে পারবে। ডেফিনেটলি তার সাথেও তোমাদের কিন্তু ফাউন্ডেশনটাও কিন্তু সাইড বাই সাইড পড়তে হবে। ফাউন্ডেশন রিলেটেড আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো যে এই টাইমটায় ফাউন্ডেশনটা কীভাবে প্রিপেয়ার করবে আর তার সাথে সাথে নোটস কীভাবে প্রিপেয়ার করবে সব রেডি করে দেবো আরেকটা ভিডিওতে। তো আশা করছি তোমাদেরকে হেল্প করতে পেরেছি যে সোশিওলজি, সাইকোলজি, অ্যানাটমি, ফিজিওলজির নোটস তোমরা কীভাবে প্রিপেয়ার করবে। এখানে কয়েকটা পেজেস অ্যাড করে দিচ্ছি, যে এই পেজগুলো তোমরা দেখে বুঝতে পারবে যে এইভাবে আমি বানিয়েছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মেনলি, কারণ সোশিওলজি, সাইকোলজি তোমাদের নোট বানাতে কোনো প্রবলেম হবে না। জাস্ট পয়েন্টগুলো তোমরা লিখবে, যত পারবে বেশি বেশি পয়েন্টস ইনক্লুড করার চেষ্টা করবে আর 1-2 লাইন করে ডেসক্রাইব করে দেবে, সব থেকে ভালো হবে। কারণ কেউ যদি 4টে পয়েন্ট লেখে আর কেউ যদি 7টা পয়েন্ট লেখে, ডেফিনেটলি এবার ধরো একটা কোয়েশ্চেন যা 7টা পয়েন্ট হয় না, সেটা তো তুমি করতে পারবে না, বাট তুমি চেষ্টা করবে ইনফরমেশানটা যাতে বেশি দিতে পারো। যত ইনফরমেশান বেশি দিতে পারবে তোমার মার্কসটাও ক্যারি করবে আর তোমার নলেজটাও বাড়বে। এটাই তোমাদেরকে আমি বলে দিতে পেরেছি যে কীভাবে তোমরা নোটসটা বানাবে। এবার নোটস বানানোর জন্য তোমরা কি করবে, একটা হেডিং একই কালার দিয়ে বানাবে না, 3টে থেকে 4টে কালারের বল পেন কিনে নেবে। তো সেইভাবেই তোমরা একটা হেডিং লিখবে, একটা পয়েন্ট লিখবে, তার সাথে সাথে ডেসক্রাইব যদি তোমাদের কিছু পয়েন্ট মনে থাকে তো সেটা একটা কালি দিয়ে লিখবে। ডায়াগ্রাম করলে পেন্সিলে ডায়াগ্রাম করার চেষ্টা করবে, হেডিং করবে, ঠিক আছে। এভাবেই মেকানিজম করলে সেভাবেই ড্র করার চেষ্টা করবে যাতে অ্যাট্রাকটিভ হয়, যাতে তোমাদের পড়ার ইন্টারেস্টটাও হয়। বাকি তোমরা 11-12-এ যথেষ্ট নোট বানিয়েছো, তো এটার ব্যাপারে তোমাদেরকে আমার মনে হয় না আইডিয়া দিতে হবে বলে, তোমরা অনেক ক্রিয়েটিভ, আরও হয়তো ভালোভাবে পারবে। আমি আমার 1-2 কপি নোটস এখানে অ্যাটাচ করে দিচ্ছি আর টেলিগ্রামেও শেয়ার করে দিচ্ছি। যদি দুটো থেকে তোমাদের কিছু আইডিয়া নিতে পারো তো তোমরা নেবে, আদারওয়াইজ আমার থেকেও আরও বেটারভাবে ট্রাই করো তোমরা যাতে বানাতে পারো। আর যারা টেলিগ্রামে আছে তারা আমাকে দিয়ে কিছু কিছু চেকও করিয়ে নেয়, আমি দেখেছি। তো এটাতে আমারও আরেকবার করে রিভিশন হয়ে যায়, খুবই ভালো। তোমরা এরকম করতে থাকো আর যা যা কোয়ারি আসছে সব দিতে থাকো। আর তোমরা যারা আজকে ভিডিওটা নতুন দেখলে, কোন কলেজ থেকে দেখছো অবশ্যই ডেফিনেটলি জানিও। আর কিছু কিছু জনের নাম তো আমার মুখস্থ হয়ে গেছে, তোমরা এত সুন্দর এফোর্টস দাও, আমার ভিডিও দেখো, প্লাস হচ্ছে ট্রাই করো, আমার খুব ভালো লাগে। আর আগের ভিডিওতেই আমি কয়েকজনের নাম নিয়েছিলাম আর তোমরা রেসপন্স করতে থাকো, আমিও মুখস্থ করে নেবো, তোমাদেরকে চিনে নেবো। ডেফিনেটলি তোমাদের সাথে একদিন দেখা হবে, তো শেয়ার করবে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে শেয়ার করো সবার সাথে, সাবস্ক্রাইব করো আর গ্রুপ স্টাডি করো, তার সাথে সাথে সেলফ স্টাডিটাও করো। বাই।